হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সামনে। আর এই দেখো, সকাল সকাল আমি এখন বেরিয়ে পড়েছি। আমার মোড়ের মাথায় একটা কাজ আছে, তো এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো তখন একটা ভাবলাম ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করি আমি কোথায় যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এটা আমার গ্রামের রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। তো আমাদের বাড়িটা বেশ ভিতরে, বুঝতেই পারছো, গ্রামের ভিতর। তো এখান থেকে আরও 5 মিনিট পরে আমি তবেই মেন রোড পাবো। হ্যাঁ, তো এখন চলো যাওয়া যাক। আর এই দেখতে পাচ্ছ, গ্রামের রাস্তা, দুধার বন জঙ্গল যেমন হয় আর কি। লোকজনের বাড়ি একটু কমই আছে এদিকটা। হ্যাঁ, আমাদের এদিকে এই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের এটা হলো আমাদের গ্রামের শীতলা মন্দির। আর আজকে দেখো বন্ধুরা, কত জামা কাপড় কেচে রোদে দিয়েছি, মানে রোদ পেলে যা হয় আর কি বর্ষাকালের মধ্যে। আর এই দেখো কচু শাক, এগুলো একজন দিয়ে গেছে, কাল রান্না করবো। আর এগুলো হলো আমাদের গাছের আমড়া, বেশ কয়েকটা পেরে এনেছি চাটনি খাওয়ার জন্য। আর এদিকে মুড়ি কিনে এনেছে, সেটাও এখনও ঢালা হয়নি বন্ধুরা, সব ঢালতে হবে, অনেক কাজ পড়ে আছে বুঝলে তো। আর এদিকে ভাবলাম আজকে তোমাদেরকে একটু আমার গার্ডেন ট্যুরটা দেখাই। দেখো, এইটা হলো, এই টবে দেওয়া আছে একটা অপরাজিতার একটা জবা। এইটা হলো একটা টগর গাছ, এখনও বসানো হয়নি। আর এটা একটা ডবা গাছের ডাল আমি পুঁতে দিয়েছিলাম, ওটাও হয়েছে। আর এটা দোপাটি গাছ, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আমার মোটামুটি এদিকে গাঁদা গাছ, এই দিকে একটা টবে আমি অপরাজিতার গাঁদা গাছের ডাল পুঁতে দিয়েছি। এটা আর একটা জবা গাছ আমার। এই টবেও একটা জবা গাছ আছে, এটাও আমি। আর এই যে দেখতে পাচ্ছ নীল টবটা, এই জবা গাছটা, এটা একদম নতুন, আমি রিসেন্ট কিনে এনেছি। আর এইটা দেখো বন্ধুরা, এটা কি গাছ তোমরা এই নামটা কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো তারপর দেখো এইখানেও আর একটা নীল টব, বললাম না 2-3টে টব আমি নতুন এনেছি। আর লঙ্কা গাছ, ওদিকে পাথরকুচি গাছ, আর তারপরে এইটা কাঞ্চন ফুলের গাছ, বেগুন গাছ, ওটা লঙ্কা গাছ, দূরে দেখতে পাচ্ছ। পাতাগুলো অতটা বুঝতে পারছো কি জানি না, আমি দেখানোর তবু চেষ্টা করছি। এদিকে গাঁদা গাছ, এই ডালগুলো আমি পুঁতে দিয়েছিলাম, গাছগুলো বেশ ধরেছে অনেকগুলোই। তো এটাও একটা নতুন এনেছি, যেটা আমি হাত দিয়ে দেখালাম, এটা একটা গোলাপি রঙের জবা। তো তারপর এটা তো সবাই চেনো, কারি পাতার গাছ। কারি পাতার ডাল কে কে খেতে ভালোবাসো জানিও বন্ধুরা। আর তারপর দেখো, এটা একটা হাইব্রিড টগরের কাজে, থোপা থোপা বেশ টগর ফুল হয় না, পাপড়ি থাকে, বেশ ভালো লাগে এই ফুলটা আমার, সাদা রঙের। এখানেও একটা অপরাজিতা গাছ, এটা সাদা রঙের অপরাজিতা বোধহয় হবে। আর ওদিকে দেখছো আরও একটা সেই দূরে আর একটা জবা গাছ, ওইটা মানে ওটাকে বলে দেবী জবা, ছোট ছোট হয়। এটা লঙ্কা গাছ, ঠিক আছে। তো আজকে তো আমার টবের গাছগুলোই মেনলি তোমাদের দেখালাম। এটাও একটা জবা গাছ, আমার পিছন দিকেও বাগানে বেশ কয়েকটা গাছ দেয়, এটা আকন্দ ফুলের গাছ। আর এটা তো আমাদের দেশি টগর হয়, যেটা দেশি টগর সবাই চেনো মোটামুটি, সবার বাড়িতেই আশা করি আছেই। টগরগুলো খুব দেখা যায় আর কি। গাঁদা ফুলের গাছ, এটাও একটা দিয়েছি ছোট টবে। হ্যাঁ, এখানেও আছে অ্যাডেনিয়াম। আর তার সঙ্গে টবটা বড় বলে ওখানে আমি কয়েকটা অপরাজিতা দিয়েছিলাম। আর এই দেখো পুঁই শাক, তো একদিন ইচ্ছা আছে না পুঁই ডাঁটাটা কেটে চচ্চড়ি করব। খুব ভালো লাগে মুড়ো টুড়ো দিয়ে পুঁই শাকের ডালনা খেতে, আমি তো খুব পছন্দ করি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো যে আমি ছোট ছোট ডগ কেটে পুঁতে দিয়েছিলাম, দেখো তাতেই কি সুন্দর ছোট্ট ছোট্ট হলুদ ফুল হয়েছে। আর মা এখানে রান্না করেছিল বাঁধাকপির চচ্চড়িটা। হ্যাঁ, তো তারপর বাকি সব রান্নাগুলোই আমি করেছি। এদিকে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে একটা ঝোল বানিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ সাদা গরম ভাত, ঝরঝরে একেবারে, সবে মাত্র নামিয়েছি। আর এখনও আমার এদিকে চলছে মাংসটা বাকি, আলুগুলো জাস্ট ভেজে নিয়েছি, পেঁয়াজটা কড়াই দেওয়াও হয়ে গেছে, মাংসটা এদিকে ধুয়ে রেখেছি। এটা করলেই মোটামুটি রান্না আমার শেষ হয়ে যাবে আজকের মতো। বাইরেটা দেখো কত সুন্দর রোদ উঠেছে আজকে, অনেক দিন পরে। তো অনেক দিন পরে ইচ্ছে হলো যে তোমাদের সাথে একটু গল্প করব, তাই ভিডিও করতে চলে এলাম তোমাদের সঙ্গে বন্ধুরা। আর তোমরা কেমন আছো সেটা আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সব কিছুই কমেন্টে জানাবে বন্ধুরা। চেষ্টা করি, খুবই সাধারণ আমি একজন মানে মানুষ।
আর সাধারণভাবেই রোজকার কাজকর্ম এইসবই তোমাদের সামনে জাস্ট দেখাই, সারাদিনের ব্যাপার স্যাপার। এর থেকে বেশি কিছু স্পেশাল আমি করি না। হ্যাঁ, আর আমার এরকম সাদামাটাই মানে জীবনযাপন। তো ভাবলাম তোমাদের সাথে গল্প করি। আর একটা কথা, যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো এইটা একটা কথা। আর একটা কথা হলো যেটা বলার, মানে তোমাদের সাথে না যেটা গল্প শেয়ার করতে চলে এলাম, ঠিক আছে বন্ধুরা? তো একটা কথা মনে পড়ছে, মানে বেশ কিছুদিন আগে, জানো তো, তোমরা হয়তো ভাববে যে বানিয়ে বলছি বা মিথ্যে কথা, তা না, এটা একদমই সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছিল যে আমি বোনের বাড়ি গিয়েছিলাম। তো আমার ভাগ্নির বয়স 4 বছর। হ্যাঁ, খুবই ছোট, বুঝতে পারছো তো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিছু একটা খুব জোরে না, মানে একদম কেঁদে কেটে উঠে পড়ছে। তো ওর মা বাবা, ওর বাড়ির সকলে যারা যারা ছিল, তো সবাই ওকে খুব ভোলাচ্ছে। ছেলে মানুষ কাঁদলে যেটা হয়, সব বাড়িরই পরিস্থিতি আর কি। তো এরকম। তো ও কিছুতেই থামছে না, খুব কান্না করছে। তখন ও বলছে কাঁদতে কাঁদতে, তোমরা শুনলে অবাক হবে, মানে আমি নিজেই ভাবতাম ভূতফুত কিছু নেই, আমি খুবই সাহসী একটা মানুষ। তো আমাদের বাড়ির সবাই কম বেশি তাই, কেউ অত ভূতে ভূতে বিশ্বাসই করে না। বলছে আমাকে না ডাকছে, এরকম করে আঙুল দিয়ে বাইরের দিকে দেখাচ্ছে অত রাত্রেবেলা, যে আমাকে ডাকছে। রাত তখন এই 10:30 11টা, আমাকে না বাইরে কে ডাকছে, আর হাতটা কেটে এরম এরম করে তো ও এরকম জোরে দুটো হাতকে এরম মুঠো করে এরকম এরকম করে দেখাচ্ছে ঠেলে, মানে গায়ে একটা যেন জোর ক্ষমতা ধরছে। তো তখন মনে হলো যে ঘুমের মধ্যে ওকে স্বপ্নের মাধ্যমে হয়তো কেউ না ডাকতো। কারণ ওদের বাড়ির পাশেই হলো বাগান, জলা, মাঠ মতো, বুঝতে পারছো জায়গাটা না খুব একটা হয়তো ভালো না। তো আমার সেই তখন মনে হলো যে না, একটা ছোট বাচ্চা, সে তো এরকম করে বলতে পারে না, না শুধু শুধু নিশ্চয়ই তাকে ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে কেউ দেখা দিয়েছে, বা কেউ তাকে ওগুলো বলাচ্ছে। কারণ ঘুম ভাঙার পর যখন কাঁদছিল তখন সে দেখাচ্ছে যে আমাকে ওদিকে ডাকছে কেউ। তাহলে মানে কেউ একটা হয়তো ওকে কিছু ধরে আছে, সে ডাকছে ওকে। কারণ আমরা সবাই আছি, বাড়ির লোক, বাড়ির ভিতরে হয়তো আসতে পারছে না, তার ডিস্টার্ব হবে। হ্যাঁ, সে ওর ক্ষতি করার জন্য বাইরে ডাকছিল। তো এরকম দেখবে, মানে এরকম ঘটনা অনেকের সাথে অনেক কিছু ঘটে বিভিন্ন রকম। হ্যাঁ, তোমরাও তোমাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করো, ভালো লাগবে আমারও। আর এই চান টান করে সবে এসে বসলাম, কথাটা মনে পড়লো হঠাৎ করে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি। আর সারাদিন তো মানে সকাল থেকে উঠে কাজ কর্ম, আর কদিন ধরে এত বৃষ্টি না, আর পারা যাচ্ছিল না বন্ধুরা। ভাবছি যে কবে একটু রোদ দেবে। চারিদিক দিয়ে যেন এবার মনে হচ্ছে বাড়ির পাশ থেকে যেন একটা পচা গন্ধ বেরোচ্ছে আর কি। একটু রোদ না হলেই নয় একদম, বুঝলে তো। তো চলো এখানেই আজকের মতো গল্প শেষ করি, সবাই এসে গেছে, এবার খাওয়া দাওয়াটাও শেষ করতে হবে। টাটা।